নমস্কার বন্ধুরা, লক্ষ্মী রান্নাঘরে তোমাদের স্বাগত। আজকের আমি যাচ্ছি বাগানে, বাগান থেকে সাঞ্চে শাক তুলে সেই সাঞ্চে শাক দিয়ে তোমাদের ভর্তা করে দেখাবো। আর তার সঙ্গে থাকবে মা ঠাকুমা দিদিমার হাতে লাল লাল চিকেন ঝোল। সঙ্গে থাকো, ভিডিওটা দেখতে থাকো, অবশ্যই সাবস্ক্রাইব করবে। চলো এখন চলে যাই বাগানে, বাগান থেকে শাক তুলে নিয়ে আসি। দেখো বন্ধুরা, কত সুন্দর সাঞ্চে শাক হয়ে আছে, বাগান পুরো ভরে রয়েছে। আর এই বৃষ্টির জল পেয়ে আরো ভরে গেছে। এই দেখো কত সুন্দর হয়ে আছে। এই দেখো শাক একদম ফল ফল করছে, ভরে রয়েছে। আমাদের এইদিকে এই শাকটা খুব হয়। এর ডোকগুলো তুলে নেব। এই দেখো, এই যে ডোক, কি সুন্দর কচি একদম। কত সুন্দর দেখো, একদম ফল ফল করছে, কচি শাক একদম। ভর্তা করলে দারুণ লাগবে। চলো রান্নাঘরে চলে যাই, অনেক শাক হয়ে গেছে, এই হলেই হয়ে যাবে। শাক তুলে নিয়ে চলে এলাম, শাকটা একটু এবার বেছে নেব। আর এদিকে দেখো চিকেন নিয়েছি, কাঁচা লঙ্কা, পেঁয়াজ, লবণ, হলুদ, রেড চিলি পাউডার 1 চামচ, জিরে, চিনি, আদা, রসুন, গোটা গরম মশলা। আর আজকের আমি রান্নাটা গোটা গরম মশলা বেটে রান্না করব। ঠিক আগেকার পুরাতন মা ঠাকুমারা যেরম ভাবে রান্না করতো, লঙ্কা বেটে হলুদ বেটে রান্না করতো, আজকের আমি সেরম ভাবে লঙ্কা বেটে চিকেনটা রান্না করব। সঙ্গে থাকো, স্কিপ করবে না, পুরো ভিডিওটা দেখতে থাকো। আর এখন আমি শাকটা একটু বেছে নেব। শাকটা ধুয়ে নিয়ে এসেছি, শাকটা ভালো করে বেছে নেব। বাছার কিছুই নেই, পরিষ্কার, তবু একটু দেখে দেখে নেব। একদম কচি। শাকগুলো বাছা হয়ে গেল। পেঁয়াজ আর কাঁচা লঙ্কাগুলো কেটে নেব। গরম মশলা, রসুন,
আদাগুলো বেটে নেব। জিরে, এইবার আমি চিকেনটা ম্যারিনেট করে নেব। এখানে একটা থালা নিয়েছি, চিকেনগুলোর মধ্যে নিয়ে নেব। হলুদ দিয়ে দেব, রেড চিলি পাউডার, জিরে বাটা, আদা বাটা, চিনি, লবণ, পেঁয়াজ, লঙ্কা বাটা। আজকে চিকেনের দারুণ একটা স্বাদ হবে, আর দেখতেও ভালো লাগবে। লাল লাল একটা ব্যাপার আসবে, কালারটা খুব সুন্দর আসবে এই লাল লঙ্কা বাটা দেওয়ার জন্যে। এইবার আমি ভালো করে মাখিয়ে নেব। এই মাখানোটাই এই চিকেনের আসল পার্ট। যত ভালো করে মাখানো হবে তত চিকেনটার টেস্ট আসবে। তেল দিয়ে দেবো। তোমরা দেখতেই পাচ্ছ কালারটা কত সুন্দর এসেছে। এখানেই অর্ধেক চিকেন রান্না হয়ে গেল। এইরকম ভাবে রেখে দেবো, দিয়ে শাকের ভর্তাটা আমি করে নেব। ঢাকা দিয়ে দেবো। ভর্তার জন্য সর্ষের তেল দিয়ে দেবো কড়ার মধ্যে। দুটো শুকনো লঙ্কা, কাঁচা লঙ্কা, পেঁয়াজ আর রসুনটা দিয়ে দেবো।
পেঁয়াজ লঙ্কা রসুনটা ভালো করে ভেজে নিয়েছি। এইবার আমি ওর মধ্যে শাকটা দিয়ে দেবো। শাকটা আমি ভালো করে ভেজে নিয়েছি, এইবার নামিয়ে নেব। আলু ভাজার জন্য কড়ার মধ্যে সরষের তেল দিয়ে দেবো। আলু দিয়ে দেবো, লবণ, হলুদ, আলুগুলো ভালো করে ভেজে নেব। ভালো করে লাল লাল করে ভেজে নিয়েছি, আলুগুলো এবার তুলে নেব। ওই তেলের মধ্যে 4টে তেজপাতা দিয়ে দেবো। রসুন, রসুন ভালো করে ভেজে নিয়েছি, এর মধ্যে চিকেনটা দিয়ে দেবো। কুচনো টমেটো, চিকেনটা ভালো করে কষতে হবে, কারণ শুকনো লঙ্কা বাটা দিয়েছি, শুকনো লঙ্কার বাটার একটা গন্ধ আছে, সেইটা তেলে যত ভালো করে ভাজবে সেই গন্ধটা চলে যাবে, উপরন্ত কালারটা খুব সুন্দর আসবে। দেখো বন্ধুরা কত সুন্দর তেল ছেড়ে দিয়েছে, তরকারি থেকে খুব সুন্দর তেল ছেড়ে দিয়েছে। এইবার আমি আলুগুলো দিয়ে দেবো।
ভালো করে কষে নিয়েছি, এইবার আমি জল দিয়ে দেবো। তোমরা দেখতেই পাচ্ছ পেঁয়াজ টমেটো সব মিশে গেছে একদম তরকারির সঙ্গে। তরকারি এদিকে ফুটছে, আমি শাকটা ভালো করে বেটে নেব। আলু সিদ্ধ হয়ে গেছে, গরম মশলা দিয়ে দেবো। গরম মশলাটা একটু জলে গুলে নিচ্ছি, নিয়ে তরকারির মধ্যে দিয়ে দেবো। বাটা গরম মশলার টেস্ট আলাদা। এবার নামিয়ে নেব। শাক ভর্তার জন্য তেল দিয়ে দেব। শাক ভর্তা দিয়ে দেব। ভালো করে শুকনো করে নিয়েছি। এই ভর্তাটা যত শুকনো করবে তত খেতে ভালো লাগবে। আর খুব সুন্দর একটা সেন্ট বার হয়েছে, রসুন পেঁয়াজ কাঁচা লঙ্কা শুকনো লঙ্কা আর শাকের সবকিছু মিলিয়ে মিশিয়ে খুব দারুণ একটা সেন্ট বার হয়েছে। দেখো কি সুন্দর ঝরঝরে হয়ে গেছে, কোনো জল টল কিছুই নেই। ভর্তা আমার রেডি, এবার তুলে নেব।
মা ঠাকুমা দিদিমার হাতে রান্না এইরকম ভাবেই চিকেনের লাল ঝোল কেমন লাগলো কমেন্টে জানাবে। আর সঙ্গে সাঞ্চে শাকের ভর্তা, এটা দারুণ একটা রেসিপি। এইরকম ভাবে তোমরা একবার করে খাবে, দেখবে খুবই ভালো লাগবে। আর আজকের আসি, পরের ভিডিওতে আবার দেখা হচ্ছে।